হ্যালো প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ডিগ্রি পরীক্ষায় প্রতিবারে আসে। তো আজকে আমি ক্লিয়ার করে দেব। আজকের ক্লাসটি যদি তোমরা দেখো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ক্লাসটি, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসুক না কেন, তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। তো মূল টপিকে চলে যাচ্ছি। তোমরা দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। এই টপিককে মূলত বিভিন্ন বিষয়ের উপর অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বলা হয়। বিষয়টি খুবই সহজ। আজ লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ডিগ্রি থার্ড ইয়ার কিভাবে উত্তর করা যায় সে সম্পর্কে জানবো। আমি তোমাদের জন্য 3টি শর্ট ফর্মুলা দিব, যা থেকে যে কোনো ধরনের এই বিজ্ঞাপন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা, যে কোনো বিজ্ঞাপন। এখন প্রশ্ন হলো, স্যার, যে আসলে আমাদের কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট গুলো পরীক্ষা আসে। তো আমরা এই বিষয়গুলো এখন জানবো, যে কোনগুলো আসলে আমাদের পরীক্ষা আসে আর আমরা পড়ি কোনগুলো, তাই না? এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। তো দেখো, আমি তোমাদেরকে 4টা এখানে বিষয় দিয়েছি। মূলত ডিগ্রিতে তোমাদের এই 4টি বিষয়ের উপর প্রায় বা অল টাইম এই 4টি বিষয়ের উপর তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন আছে। তো 1 নম্বরে আমি দিয়েছি, দেখো, চাকরিতে লোক বা শূন্য পদে নিয়োগ। চাকরিতে লোক নিয়োগ বা শূন্য পদে নিয়োগ বা নিয়োগ সম্পর্কিত তোমাদের যেটাই বলো না কেন, এই নিয়োগ সম্পর্কিত তোমাদের বিজ্ঞাপন আসে। আবার 2 নম্বরে কোনো কিছু ভাড়া দেওয়া সম্পর্কিত, যেমন কার, বাসা ভাড়া, দোকান ভাড়া, যে কোনো ধরনের ভাড়া দেওয়া সম্পর্কে কি তোমাদের এই বিজ্ঞাপন আসে, রাইট? আর 3 নম্বরে দেখো, কোনো কিছু বিক্রয়, অর্থাৎ তুমি কোনো কিছু বিক্রয় করতেছো বা কোনো কিছু কোম্পানি বিক্রি করবে বা কেউ কোনো কিছু বিক্রি করবে, এই সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন আসে। আর একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ডিলারশিপ সম্পর্কে, অর্থাৎ ডিলার নিয়োগ। এটাও নিয়োগের মধ্যে পড়ে, তা সামথিং একটু ডিফারেন্ট। জাস্ট এটা ফর্মুলা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো আজকে আমি তোমাদের 3টি শর্ট ফর্মুলা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সবকিছু অ্যান্সার করতে পারবা। যে কোনো তোমাদের এই বিজ্ঞাপন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবা। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ফর্মুলা 1-এ তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন। তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, সেই কোশ্চেন গুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করব। যেমন আমি একটা কোশ্চেন দিয়েছি, দেখো, write an advertisement as a managing director of a company asking application from the eligible candidate for the post of sales executive. আমরা যদি এর বাংলা মিনিং করি, তাহলে দেখো, এখানে আমি বাংলা মিনিং করে দিয়েছি তোমাদের বোঝার জন্য। সেলস নির্বাহী পদের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদন চেয়ে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর বা হিসাব একটি বা বিজ্ঞাপন লিখুন। ঠিক আছে? তার মানে কি, সেলস নির্বাহী এই পদটা রয়েছে, এই পদের জন্য কি কোম্পানির পরিচালক বা পরিচালক বরাবর তোমাদের একটা কি বিজ্ঞাপন লিখতে হবে। ঠিক আছে? তো আমরা এর এখন সঠিক অ্যান্সার করব, রাইট? তো আমরা পরীক্ষার খাতা অল টাইম লিখবো অ্যান্সার টু দা কোশ্চেন রং। তোমাদের পরীক্ষায় যে নাম্বারটি থাকবে কোশ্চেনের, সেই নাম্বারটি এখানে অবশ্যই লিখে দিবা। কারণ এভাবে লিখলে পরীক্ষার যে খাতাটা রয়েছে, সেই খাতাটার একটু সৌন্দর্য বাড়ে। ঠিক আছে? এরপর তোমাদের অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট লিখতে গেলে হেডলাইন তোমাদের দিতে হবে ভালো মার্ক পাওয়ার জন্য। অনেকেই আছে যে শর্ট করে দেয়, আমি এটা সাজেস্ট করি না, কারণ আমি একটু ডিফারেন্ট ভাবে আমি ক্লাস করাতে চাই, আমি পছন্দ করি। তোমরা অবশ্যই হেডলাইন ব্যবহার করবা। ক্যারিয়ার অপরচুনিটি তোমরা অবশ্যই লিখবা, প্রথম যে ফর্মুলাটা। এরপর লিখবা, এ মাল্টিন্যাশনাল কোম্পানি RFL গ্রুপ is looking for some young, energetic and hardworking candidate for the post of sales executive. তার মানে কি, এখানে কোম্পানির নাম দিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির নাম এখানে ইউজ করতে পারো। আর পদটা অবশ্যই তোমাদেরকে ইন্ডিকেট করে লিখতে হবে, প্রশ্নে যেটা থাকবে, রাইট? এখন দেখো, এই ক্যান্ডিডেটের কাছে তোমরা কি শর্ত জুড়ে দিচ্ছ বা কোম্পানি শর্ত জুড়ে দিচ্ছে। কি শর্ত? হচ্ছে যে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, মানে যে ক্যান্ডিডেট আবেদন করবে তার অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে বা এই
বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। কি বৈশিষ্ট্যগুলো থাকতে হবে আমরা এখন দেখি। হি অর শি মাস্ট বি অ্যান MA অর MBA, অর্থাৎ কি MA অথবা MBA ডিগ্রি বা ডিগ্রি থাকতে হবে তার। এরপর সেলফ ডেডিকেটেড, 3 years experience in the field and ability to work all over Bangladesh and ability to work all over Bangladesh। তার মানে কি এই 4টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। তো এই যে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখলা সুন্দরভাবে, এগুলো কিন্তু অনেকেই শর্ট ভাবে দেয়, ঠিক আছে? তো তোমরা একটু যদি 4টে লাইন বেশি করে লেখো তাহলে কিন্তু এখানে ভালো মার্ক তোমাদের পাওয়ার আশঙ্কা থাকে বা টিচাররা দিতে বাধ্য হয়ে যায়, ঠিক আছে? তোমরা এতটুকু কষ্ট করবে অবশ্যই, ঠিক আছে? তো আমি যে ফর্মুলাটা দিয়েছি সেম টু সেম ওয়েতে তোমরা লিখবা, তাহলে অবশ্যই এখান থেকে 10 মার্ক যে আশা করো 10 মার্ক তোমরা পেয়ে যাবা। ইফ ইন্টারেস্টেড, যদি আগ্রহী প্রার্থীগণ, প্লিজ সাবমিট ইউর সিভি অ্যাপ্লাই ফ্রম 6 জুন টু 10 জুন, অর্থাৎ এত তারিখ থেকে এত তারিখ, ফর দ্য ফলোইং অ্যাড্রেস, মানে অ্যাড্রেস সহ এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, রাইট? এখন এইরকম ভাবে সেম টু ওয়েতে তোমরা যদি পরীক্ষার খাতায় লেখো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে 10 মার্ক তোমরা পাবা, কি ডিজার্ভ করি এতটুকু, রাইট? তো আমি এখন তোমাদের দ্বিতীয় যে ফর্মুলাটা, সেই দ্বিতীয় ফর্মুলাটা এখন তোমাদেরকে আমি দেখাবো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং যেটা থাকবে সেটা দিবা, হেডলাইন দিবা। এরপর দ্বিতীয় তোমাদের ফর্মুলা আছে যে কোনো কিছু ভাড়া দেওয়া, তাই না? যেমন আমি এখানে হেডলাইন দিয়েছি হাউস স্ক্যাফোল্ডিং, তার মানে কি বাসা ভাড়া, রাইট? স্ক্যাফোল্ডিং মানে ভাড়া, হাউস মানে কি বাসা বা ঘর, ঠিক আছে? তো হেডলাইন তোমরা দিয়ে দেবা, যাতে হেডলাইন দেওয়ার অর্থ হচ্ছে এক কথায় যাতে বুঝতে পারে, ঠিক আছে? এরপর দেখো একটা লাইন তোমরা দিবা, সেটা লাইন যাতে, যেমন আমি এখানে দিয়েছি এ বিউটিফুল অ্যান্ড ট্রেডি হাউস, কি একটা সুন্দর এবং পরিপাটি বাসা, উই আর গোয়িং টু রেন্ট, মানে আমরা ভাড়া দিতে যাচ্ছি, রাইট? এখানে দেখো উই হোয়াট ইউ উইল গেট, তোমরা যা যা পাবা, বা এখানে যা যা থাকতেছে, কি থাকতেছে, এখন জাস্ট 2-3টে সেন্টেন্স এখানে লিখে দেবা। একটা বাসা ভাড়া নিলে কি কি পায়, যেমন এ ফ্লোর স্পেস 3000 স্কয়ার ফিট, বাসাটা হচ্ছে 3000 স্কয়ার ফিট ফ্লোরটা, ঠিক আছে? রুম থাকবে 4 রুম, রুম কটা থাকবে সেটার বর্ণনা দিবা, 4 রুম থাকবে বা 5 রুম থাকবে, যেটা রুম থাকবে সেটার বর্ণনা এখানে দিয়ে দেবা। এরপর দেখো 1 কিচেন রুম, অবশ্যই কি রান্নাঘরের দরকার আছে, তো রান্নাঘরের এখানে উল্লেখ করে দিবা, ঠিক আছে? মানে বাস্তব ক্ষেত্রে এগুলো যা যেটা আছে সেটা দিবা, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় সেম টু ওয়েতে আমি যেটা লিখছি সেইভাবে লিখবে। এরপর লাগবে প্লিজ কন্ট্রাক্টস এবি রাব্বি খান, মানে নাম দিবা, যে কোনো একটা নাম দিবা, ঠিক আছে? কন্ট্রাক্ট নাম্বার দিবা, এরপর ঠিকানা দিবা। এইভাবে যদি তোমরা যদি এই সেম ওয়েতে যদি লিখতে পারো তাহলে এখানে যে কোশ্চেন আসুক না কেন এই সম্বন্ধে তোমাদের 10 মার্কস তোমাদের টিচার দিতে বাধ্য থাকবে। তবে আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দর করে একটা আগে বক্স এঁকে নেবে। তোমরা যতটুকু লিখবা সেই অনুযায়ী তোমরা একটা সুন্দর করে বক্স এঁকে নিয়ে তারপর এই লেখাগুলো তোমরা বক্সের ভিতরে সুন্দর করে লিখবা। এরপর আমরা তৃতীয় যে ফর্মুলাটি, সেই ফর্মুলাটা দেখাচ্ছি। তৃতীয় ফর্মুলাটা হচ্ছে কোনো কিছু বিক্রয় করা, অর্থাৎ বিক্রয় বিজ্ঞাপন, ঠিক আছে? তো অবশ্যই এখানে তোমরা অ্যানসার দিবা, নাম্বার তোমাদের প্রশ্নে যেটা থাকবে সেটি দিবা, ঠিক আছে? এরপর একটি হেডলাইন দিবা। তো বিক্রয়ের জন্য আমরা এখানে সেল মানে বিক্রয় চলছে আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপর একটা আমরা এখানে লাইন বা সেন্টেন্স তৈরি করেছি। দেখো উই আর গোয়িং টু সেলস এ, মানে একটি হতে পারে, বা সাম মানে কিছু, এ অথবা এন, অথবা সাম মানে কিছু হতে পারে, ঠিক আছে? একটা হতে পারে, আবার অনেক কিছু হতে পারে, তাই না? আমরা বিক্রি করতেছি কি এত নভেম্বর থেকে এত, আপ টু 30 নভেম্বর থেকে 2023, মানে এই 30 নভেম্বরের মধ্যে আমরা এই জিনিসটা সেল দিতেছি বা দিব, ঠিক আছে? আমাদের এখানে কি কি থাকতেছে এই সেলসে, মানে যারা ক্রেতারা কি কি পাবে আমরা একটু বর্ণনা করি। ইট ইজ এ বিগ অফার, এটি কি একটা বড় ছাড় চলছে। প্রোডাক্টসের নাম দিবা, যে প্রোডাক্টসে তোমরা অবশ্যই ছাড় দিবা, বা সেম টু ওয়েতে লিখলে তোমাদের হবে। তো প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্টসের নাম দিবা যদি সেল সম্বন্ধে আসে, ঠিক আছে? 50% ছাড় পার পিস, ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট সেভ, যারা প্রথমে আসবেন কি তারা প্রথম থেকেই সেভ করতে পারবেন, রাইট?
এরপর প্লিজ কন্টাক্ট মোবাইল নাম্বার যে কোনো একটা দিবা, ঠিক আছে। আনকমন, এখানে মোবাইল নাম্বার কোনো ওই যে কোড বাংলাদেশি যে কোডগুলো এগুলো ব্যবহার করা যাবে না। আনকমন নাম্বার মানে 017234 এরকম করে তোমাদের দিতে হবে। তারপর নাম দিবা, এরপর ঠিকানা দিবা। এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের যে বিজ্ঞাপনে তোমাদের যে 10 মার্ক ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে 3টি ফরম্যাট দেখাতে চেয়েছি, আমি 3টি ফরম্যাটে আজকে দেখালাম। আর একটি ফরম্যাট থাকলো সেটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। সেই ব্যতিক্রম ফরম্যাটটি আমি তোমাদেরকে অবশ্যই করে দেব বা দেখার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। অবশ্যই তোমরা ভালো থাকো এবং ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষায় তোমরা যাতে সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ রবি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবা এবং তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা মন্তব্য থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলের যে কমেন্টস বক্স আছে সেখানে অবশ্যই কমেন্টস করবা। পাশাপাশি আরেকটা উপকার করলে ভালো হয়, তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবা। যদি তোমরা উপকৃত হও বা যদি তোমরা উপকৃত মনে করো তাহলেই দিবা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।